নাস্তা খামু, কি গরম পড়ে রে। আজকে তাপমাত্রা কত জানোস? 55°C। ওফ, সেই জন্য তো 10 দিন লাগে। হায় রে প্রবাস, জীবনে কখনো গরমের মধ্যে হাঁটা চলা করি নাই, আর এই প্রবাসে এসে এইটা ভালোর কাজ করতেছি। 55°, 60°C মধ্যে পানির পিপাসায় উঠা তৃপ্তি ভরে পানি খাইতে মন চায়, তাও পানি পাই। লাখ টাকা খরচ করে শখের বিদেশ আইছি, আরে এত কষ্ট। আমরা যতই চিল্লাই আমাকে প্রবাসীদের কথা কেউ শুনে না। বিমান তুই এত বেমান মেলা তুই গেছ, আর নেওয়ার কোনো নাম নাই। আর বিমান শুধু ফেলাইয়া তুইয়া যায়, নেয়া যাওয়ার সময় বিমানের এখনো হয় নাই। তোরা কি গিয়ে গরমের মধ্যে পেঁচাল ফুটবি? নাস্তা খাবি না? খুদে পেটটা চুচু করতেছে। চুপ কর, কল দিতে। তোরা সবাই চুপ কর, নিজের আব্বা কল দিছে। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আব্বা। ভালো আছি, তোমরা ভাই ভালো আছো? ভালো আছে আব্বা। আমি খালি আপনার ভাই তোদের পানি ফালায়, আপনি চিন্তা করেন আব্বা। আব্বা আপনার কি কেমনে আপনি পালাইছে, শরীর টরীর বিক্রি করে পালাইছে, চিন্তা করেন না। আপনি কাজ করেন, ভালো থাকেন আব্বা। আপনার শরীরে দেখে না বোঝা খায় না, আপনার মালিক কথা শুনছেন আব্বা। আমাদের চিন্তা করেন না, আমরা ভালো আছি আব্বা। আমরা অনেক ভালো আছি আব্বা, বুঝলেন আব্বা। আব্বা আব্বা মা দিন কে রাখিয়েন, আমার জন্য চিন্তা করেন না। আমি বেঁচে থাকতে আপনার সব জমি জমা আমি ফেরত দিয়ে দিব, টাকা পয়সা চিন্তা করিয়েন না। আমি ঠিকঠাক আছি, আমি ঠিক মতো খাই, ঠিক মতো ঘুমাই, আপনারা আমার জন্য চিন্তা করিয়েন না। রাখি আব্বা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওরে মা, আগে তোমার চিঠি না, এ বাবা যাচ্ছি তোমার কথা মনে পড়বে। ভাই আপনারা কি বাংলাদেশি? আমরা সবাই বাংলাদেশি। সবাই বাংলাদেশি ভাই। আজকে ভাই আমার বিয়ে হইব না, মাথাটা খুব ঘুরাইতেছে। বাড়িতে বসে জীবনে এই কাজ কোনোদিন করি না, আর প্রবাসে আইসা লাগতেছে। আমার দিয়ে আর হইব না ভাই এগুলো, আমি যাই। মা, ও মা। দেশে ভাই আসুন, বসেন। দেশি ভাই আপনি ভালো আছেন? না রে ভাই, ভালো নাই। আজকে 3 মাস আমার কোনো কাজ নাই এই প্রবাসে। আমি যে রুমে থাকতাম সেই রুম থেকে আমাকে বাহির করে দিয়েছে, ভাড়া দিতে পারি নাই বলে। বাড়িতে আপনার কে কে আছে? ভাই মা বাবা ভাই বোন সবাই আছে বাড়িতে। জায়গা সম্পত্তি বিক্রি করে বিদেশে আইছি। আজকে 3 মাস ধরে আমার কোনো কাজ নাই ভাই। আপনাদের কাছে কোনো কাজ থাকলে আমার একটা দেন ভাই। ফ্যামিলির বড় সন্তান আমি, আমার থেকে সংসার চালাতে হয় ভাই। ভাই আমার একটু উপকার করেন না ভাই, থাকলে আপনাদের কাছে আমার একটা কাজ দেন না ভাই প্লিজ। আমার অনেক উপকার হবে ভাই। বাড়িতে আমার ফ্যামিলি সবাই না খাই আছে, সবাই আমার দিকে তাকাই আছে যে আমি কবে প্রবাস থেকে টাকা পাঠাবো, ওরা যে এই টাকা দিয়ে ঋণ শোধ করতে হবে ভাই। আমার অনেক কষ্ট আছে ভাই 3 মাস ধরে। যদি আপনাদের কাছ থেকে আমাকে একটা কাজ দেন ভাই প্লিজ। চিন্তা করি না ভাই, আপনি যখন আমাদের কাছে আসছেন একটা সমস্যা হবে ইনশাআল্লাহ। আপনার মালিশপত্র কথা মালিক যা আছে আপনি আমাদের কাছে চলে আসবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে খাবেন, আমাদের সাথে কাজ করবেন। আপনার অনুষ্ঠান বাবা থেকে দুঃখ ভাই কেউ বোঝে না ভাই, একমাত্র বাবা ইশারা কেউ বোঝে না। মিজান, ঠিক কথা বলছো তুমি, ঠিক কথা বলছো। বসো। আরে বসো তোমরা, বসো। আরে বসো তোমরা। আমি তোমাদের সব কথাই শুনছি। তো ঘটনা হয়েছে কি, যে আসলে এত গরমের মধ্যে তোমরা কাজ করো, আমি তোমাদের করবে না এটা ঠিক। যাও, আমি এমন ধরে করবে না, আমিও এক সময় তোমাদের মধ্যে একটু কাজ করেছি। আসলে তোমার জীবনটা যে কতটা বেদনাদায়ক, কতটা যন্ত্রণাদায়ক আমাদের দেশের মানুষ আসলে কখনো উপলব্ধি করতে পারে না। ঠিক হয়েছে একদম। প্রবাসীদেরকে নিয়ে মানুষ সারাটা দুঃখ লাগে দেশের মানুষের জন্য। যেই প্রবাসীরা তোমরা যে এই গরমের মধ্যে এই 55°C মধ্যে তোমরা এই কাজগুলো করতেছো, দেশের টাকা পাঠাচ্ছ পরিবারের জন্য,
দেশে টাকা পাঠাচ্ছ, দেশ রেমিটেন্স পাচ্ছে, আর এসিতে বসে বসে এক একজন নবাবজাদারা প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। আসলে এটা ঠিক না। কবে যে এদের সুবুদ্ধির উদয় হবে আদৌ আমার জানা নেই। যাও, তোমার বাকি না, আসলে তোমার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগলো। একজন নতুন মানুষ, তার 3 মাস ধরে কাজ নেই, তার বাবা মা, তার পুরো পরিবারটা তার উপর নির্ভর করে। ঠিক আছে, তোমার নাম কি? মোহাম্মদ মিজান। আচ্ছা, তোমার নাম মিজান। আমার এখানেও আরেকজন মিজান আছে। যাই হোক, তুমি কোনো টেনশন করো না, কাল থেকে তুমি এখানে কাজ করবা। আর তোমরা ইনশাল্লাহ নিজের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রেখে অবশ্যই কাজ করবা। গরম হলে কাজতলাতে একটু রেস্ট নিয়ে তোমরা কাজ করবা। বুঝি তো? একটা জিনিস জানবা, প্রবাসীদের কথা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারে। ও ভাই, আপনি একদম ঠিক কইছেন। প্রবাসীদের আর্তনাদ কেউ শুনে না। প্রবাসীদের আর্তনাদ কেউ বোঝে না, কেউ শুনে না, কেউ বুঝতেও চায় না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যাদেরকে দেখলেন, যারা অভিনয় করেছে, তারা সবাই কুয়েত প্রবাসী। তারা নতুন, তারা কখনো জীবনে কোনোদিন অভিনয় করেন। অভিনয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কুয়েতে এসে তাদের সঙ্গে আমার পরিচয়। একটি ছোট্ট মেসেজ, ছোট্ট নাটিকা আপনাদের মাঝে উপহার দিলাম। আমার জন্য নয়, এদের জন্য, এদের পরিশ্রম সত্যি আজকে অনেক অনেক গরম। এই গরমের মধ্যেও তারা এই অভিনয়টুকু করেছে। আপনারা তাদেরকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে তাদেরকে আপনারা দোয়া করবেন। যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করেন, তাহলে বুঝবো আসলে আপনারা প্রকৃত প্রবাসীদেরকে খুব ভালোবাসেন। সকল প্রবাসীদের উদ্দেশ্য বলবো, আপনি নাটকটা দেখেন, সকল প্রবাসীর কাছে এই নাটকটা ছড়িয়ে দিন, পৌঁছে দিন, সবাই যেন দেখতে পারে প্রবাসীদের এই আর্তনাদগুলো, এই প্রবাসীদের আর্তনাদ। পাশাপাশি আমাদের চ্যানেল INBD ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।